এই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব বাদশাভোগ চালের পায়েস। তো অনেকে খাস চালও বলে। তো আমি এখানে বাদশাভোগ চাল ধুয়ে নিয়েছি। তার উপরেই আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি আর একটি তেজপাতা দিয়েছি। তো এগুলো আমি একসাথেই সেদ্ধ করব প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি পায়েসটা হবে আর অনেকটা সফট হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাজু আর কিশমিশ। আর এখানে আমি দুধ ফুটিয়ে রেখেছি আগে থেকে। ফুটিয়ে আমি দুধটা অনেকটা গাঢ় করে নিয়েছি। তো এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। তো তারপরে প্রেসার কুকারে দেওয়ার পরে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো আমি প্রেসার কুকারে করে নিয়েছি চালটা সেদ্ধ। আর এদিকে আমি দুধটাও আমি আরও একবার ফুটতে দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা মুখের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। তো কেমন তোমরা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী, বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দেবে। এবার যে কাজু কিশমিশটা রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরও আরও আমি ভালো করে ফুটিয়ে নেব আর ওদিকে দেখব চালটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখানে দেখো চালও একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম। ওই জন্যই প্রেসার কুকারে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। তো এবার এটা আমি ফুটন্ত দুধের ওপর দিয়ে দেব। তো আমি চালটা এতে দিয়ে দিয়েছি। এবার দুধের সাথে ভালো করে আমি মেশাবো। অনেকক্ষণ এটা এভাবে ফুটাতে হবে। এভাবে আমরা ঘেটে নেব, নাহলে এটা তলাটা লেগে যাবে। আরেকটা কথা বলি, আমি দুধটা ফোটাবার আগে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম যাতে আরও বেশি ঘন হয়, পায়েসটা খেতে আরও যেন বেশি মজা হয়। তো তোমরা এভাবে করে দেখবে, খুবই ভালো লাগবে। বেশি কিছু উপকরণ লাগবে না, তোমরা তো দেখতেই পেলে। একদম সহজ পদ্ধতিতে আর একদম কম সময়ে তোমরা এরকম পায়েস বানিয়ে খেতে পারো। তো দেখো, যদি চালটা এভাবে দলা পেকে যায়, এরকম ডাল ঘুটনি নিয়ে তোমরা এভাবে ঘুটতে পারো, তাহলে দলা পাকাটা একদম ছেড়ে যাবে আর বেশি ভালো মেল্ট হবে। দেখো আমি এভাবে করতে পুরো একদম দুধ আর চাল একসাথে মিশে গেছে। আর দেখো কেমন ঘন হয়েছে।